থাকে না, সবাই তো জানে। এই চক্রটা একে আবার চারটা ভাগে 4 রকম কালার দেয় না দেয়? কোনো হলুদ কালার কি, আটটা কালার কি, অন্যান্য কালার, কিন্তু লাস্টে কালো কালার দিয়ে দেয়, কয়লা তুলে দেয়, রাইট না রং? অর্থাৎ কলিযুগী দুনিয়া বলছে এই যে আত্মা, এটা হচ্ছে একটা কি সৃষ্টি পূর্ব নিশ্চয় ইতিহাস এবং ভূগোল। যে সৃষ্টির যে ইতিহাস ভূগোল প্রতিটি কল্প 5000 বছর অন্তর হুবহু পুনরাবৃত্তি হয়। অর্থাৎ আমিও 5000 বছরের আগে এইখানে আমরা এসেছিলাম, আর আপনাদেরকে নিয়ে আমরা এরকম একটা কথা আলোচনা করেছিলাম। এই 5000 বছরের পরে আমরা এখানে আবারও এসেছি। অর্থাৎ এই চক্রতে সব আত্মা সব চক্রতে আসে, চারটা ভাগে ভাগ করা আছে। যে শতগুণ আত্মা হবে সে কিন্তু এই শতযুগী দুনিয়ায় প্রথম প্রবেশ করে। শতযুগী দুনিয়া এখানে লেখা আছে কত, 1250 বছর হুবহু। এবার এখানে যারা আসবে তারাও পরে এখানে আসবে, এখানেও আসবে, এখানেও ত্রেতাযুগী দুনিয়াকে এখানেও সেখানে যে আত্মা আসবে। কিন্তু এই যে আধাটা যে বলা আছে, এই আধাটা যে আগের চিত্র যেটা বলে গেলাম, এই আধা চক্রতে যেসব আত্মারা আছে তারা হচ্ছে কি দেব আত্মা বলা আছে, দেব আত্মা। এখানে তো দেব আত্মা তো নেই, এখানে তো ধর্ম আত্মা কি গুরু আত্মা, এখানে সব যে যার আত্মা আছে। যেটা ইব্রাহিম এলো তার ধর্ম আত্মা এলো, বৌদ্ধ এলো তার ধর্ম আত্মা এলো, যীশু খ্রিস্ট এলো তার ধর্ম আত্মা এলো। এই দুটা যুগে যেসব আত্মারা আছে সেগুলো হচ্ছে সব দেব আত্মা। অর্থাৎ সেই জন্য বলা হয় যে 33 কোটি দেব। তারপরে এখানে এসে গেল দ্বাপর যুগে, কে রাবণ এসে গেল। সেখানে কে এলো, ইব্রাহিম এসে তার ধর্ম স্থাপনা করলো কত 2500 বছর ধরে লেখা আছে। তারপরে এলো কি বৌদ্ধ দ্বারা তার ধর্ম স্থাপনা হলো কত 2300 বছর আগে। যীশু খ্রিস্ট এলো, সে তার ধর্ম স্থাপনা করলো কত 2000 বছর। যীশু খ্রিস্ট, এখনো কেউ কেউ বলে যে যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে সর্ব দুনিয়া ছিল। সবাই বলে, দেখবে যারা শাস্ত্র পড়ে তাদেরকে জিজ্ঞেস করবে যে যীশু খ্রিস্টের জন্মের আগে 3000 বছর আগে সর্ব দুনিয়া ছিল। অর্থাৎ 3000 বছর মানে 5000 বছর হয়ে যাচ্ছে। অর্থাৎ এসে তার 2000 বছরের রাজত্ব করেছে। এইরকম প্রতিটা চক্রতে আমাদের প্রতিটা জীবনে আমরা এইরকম এখানে জন্ম নিয়েছি আমরা দেবাত্মারা, এখানে আমরা সেই দৈবিক ধারণ করেছি। এরকম নাটক করতে করতে এরকম চক্রতে আসি। সেই জন্য যে সৃষ্টি চক্র, এই যে হাতগুলো, এই যে দাঁড়াগুলো, এরও কিছু রহস্য আছে। যেরকম এটা আছে এরকম আছে না, এরকম আছে সত্যযুগী দুনিয়াটা, এরকম তার মানে এটা যে যখন ষোলকলা সম্পূর্ণ ছিল, সুখ শান্তিময় ছিল, তখন দেবী দেবতার গুণ ছিল। দেবতারা সবাইকে কি করে, আশীর্বাদ ছাড়িয়ে না, আশীর্বাদ। যখন এখানে যখন 1250 বছর চলে যায়, তখন ত্রেতাযুগী যখন দুনিয়া আছে, তখন অলরেডি 2 কলা কমে গেছে, একটু হাত ছুলে সেজন্য খেলাম। তারপরে এসে গেল রাবণের যুগে চাওয়া, তখন উপর থেকে ধর্ম আত্মা এলো দাও। আর এখন কলিযুগী দিনে কি হচ্ছে, ছাড়িয়ে না। এখন চতুর্দিকে কি চলছে, চতুর্দিকে চলছে কিনা বলো? এটা সৃষ্টি চক্রের আসল। এই সৃষ্টি চক্র যখন শেষ সঙ্গম যুগ যখন হয়, তখন এই ব্রহ্মা আর সরস্বতী দ্বারা এই সৃষ্টি, এই পুনরাবৃত্তি আবার শুরু হওয়ার জন্য এটাকে বলা হয় সঙ্গম যুগ। সঙ্গম যুগটা অল্পক্ষণ, যেরকম ভোরবেলা, দিনের ভোরবেলা, এটা অল্পের ভোরবেলা, অল্প যুগে। এই সঙ্গম যুগে এই পরম পিতা পরমাত্মা নিশ্চিত।